দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে একেবারে ভোর, সেই ভোরের আভার সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের প্রতীক্ষার যে ফল সেটি কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। কারণ ইতিমধ্যেই ৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে যৌথ নির্বাচনে। সেই যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু ফলাফল গণনা করতে অনেক দীর্ঘায়িত হয়। সেটি একেবারেই গিয়ে পৌঁছায় একদিন পেরিয়ে, অর্থাৎ গতকাল নির্বাচন হয়েছে, ভোট গ্রহণ শেষ হয়েছে 3:30টার দিকে। সেটি গণনা শুরু করতে করতে রাত 12টা, 12:30 নাগাদ কিন্তু সেটি শুরু হয় এবং সেই গণনা কিন্তু এখনও চলমান রয়েছে। যেহেতু ম্যানুয়ালি গণনার পরে সেটি ডিজিটাল মেশিনের মাধ্যমে গণনা চলছে, সেটি এখন ধীরে ধীরে কিন্তু সেটি অগ্রগতি হচ্ছে। আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সেটি ৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে আরেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করছে, অর্থাৎ 7টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেই কেন্দ্রের কথা যদি বলি, এই 7টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত ছাত্রদল সমর্থিত যে প্যানেলের প্রার্থীরা রয়েছে তারা শিবির থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। এখানে যদিও ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হতে চলেছে, কারণ আমরা যদি আগের তথ্যের কথা জানি, বিশেষ করে 6টি কেন্দ্রের যে ফলাফল সেইটিতে কিন্তু শিবিরের শীর্ষ 3টি পদেই শিবির এগিয়েছিলেন। পাশাপাশি এখন কিন্তু ভিপি পদে কিন্তু ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে না থাকলেও কিন্তু তাদের মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই সেটি কিন্তু চলমান রয়েছে। 7টি কেন্দ্রের ফলাফলের তথ্য অনুযায়ী, যেহেতু মোট 39টা কেন্দ্র রয়েছে, সেখানে কখন কি হয় সেটি বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা 3টি শীর্ষ পদে তারা এগিয়ে রয়েছে। তবে ভিপি পদে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমরা এখন যেটি দেখছি, আসলে নির্বাচন কমিশন রয়েছে সেটি তারা এখন আরেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করছে। আপনারা নিশ্চয় জানেন যে এই যে যৌথ নির্বাচন সেটি ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ পুরো দেশের মানুষের মধ্যে কিন্তু এই ব্যাপক আগ্রহ উদ্দীপনা রয়েছে। সেটি গতকাল পুরো দিনব্যাপী 9টা নাগাদ এই যৌথ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সেটি 3:30 নাগাদ পর্যন্ত চলতে থাকে। পুরো উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলমান ছিল। কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন কমিশন বলেছে ভোট সুষ্ঠু হয়েছে। সেটি গণনা করতে গিয়ে যে যান্ত্রিক ত্রুটি সেটি কিন্তু টেকনিক্যাল ত্রুটি দেখা যায়, যেটি আনুষ্ঠানিক গণনা করতে করতে সেটি 12টা পার হয়ে যায়, যার কারণে কিন্তু ফলাফল এবং যে গণনার যে কার্যক্রম সেটি করতে অনেক দেরি হয়, যার কারণেই দীর্ঘ সময় লাগছে। যদিও শিক্ষার্থীদের অপেক্ষার অবসান কখন ঘটবে সেই প্রতীক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু অপেক্ষায় রয়েছে এবং তারা বিভিন্ন প্রত্যাশা নিয়ে তারা এখানে বসে রয়েছেন। সেই পুরো রাত ব্যাপী, আমরা যেহেতু এখানে সেই শুরু থেকে ছিলাম, পুরো রাতব্যাপী শিক্ষার্থীদের ক্লান্ত শরীর নিয়ে কিন্তু তারা এখানে বসেছিল, অর্থাৎ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। এবং সেখানে কিছুক্ষণ পরপরই যে নতুন কেন্দ্রগুলোর গণনা শেষ হচ্ছে, সেই কেন্দ্রের ফলাফলে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানেও জানানো হচ্ছে। এবং আমরা যদি এখন যে তথ্য আমাদের কাছে এসেছে সেটি 7টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করছে, যেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছে 3টি পদেই, ভিপি, জিএস পদে। তবে এখন কিন্তু নতুন যে ফলাফল ঘোষণা করা হলো একটি কেন্দ্রে, সেখান থেকে কিন্তু ফিন্যান্স কেন্দ্রের ফলাফলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি, যেটি আমাদের হাতে এসেছে। এখন পর্যন্ত বাদবাকি কেন্দ্রের যে গণনা সেটি গণনা কার্যক্রম চলমান রয়েছে। যেহেতু 39টা কেন্দ্রের ফলাফল গণনা করতে হবে, 39টা কেন্দ্রের ভোট গণনা করতে হবে, সেহেতু ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ বা দুপুর পারও হয়ে যেতে পারে পুরো গণনা শেষ করতে এবং ফলাফল ঘোষণা করতে বিকেল চলে আসতে পারে, এমন আভাস বা ধারণা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা কিন্তু প্রতীক্ষায় রয়েছে কখন আসলে সেটি হবে। আপনারা নিশ্চয় জানেন যে এই প্রথমবারের মতো যৌথ নির্বাচন, অর্থাৎ এই 2 দশক পর এই বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন একেবারে প্রথম। শিক্ষার্থীদের যে আগ্রহে যে
আহ, আহ, বাস্তবায়ন সেটি কিন্তু এই ব্যালটের মাধ্যমে, এই নির্বাচনের মধ্য দিয়ে হবে। শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব বাছাই করে নেবেন এবং সেই বাছাইয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল আমরা দেখেছি পুরো দিনব্যাপী ব্যাপক উৎসাহ ও আমেজের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন এবং সেই ভোটেরই কিন্তু গণনা চলছে। এখন পর্যন্ত 7টি কেন্দ্রের ফলাফল এসেছে, এখনও বাদবাকি রয়েছে 39টা কেন্দ্র, যেহেতু 32টা কেন্দ্রের গণনা কিন্তু এখনও চলমান রয়েছে, চলছে। সেটি শেষ করে আসলে বোঝা যাবে কারা এগিয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলা চলে। এই যে যখন নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ যে সুষ্ঠু হয়েছে সেটি অনেকটাই একেবারে স্পষ্ট এবং নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও কিন্তু বলেছেন যে কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। সেই সুষ্ঠু ভোট গ্রহণের ফলাফল শিক্ষার্থীরা আরও আগে প্রত্যাশা করেছিলেন, যদিও যান্ত্রিক ত্রুটির কারণে অর্থাৎ ম্যানুয়ালি ফলাফল গণনা করতে হয়েছে, ভোট গণনা করতে হয়েছে। কারণ দুটি মেশিন যখন একই ফলাফল, একই গণনা দেয়া হচ্ছিল, সেটি তথ্যের যে অমিল, সেই অমিল কিন্তু দেখা দিয়েছিল, যার কারণে দীর্ঘক্ষণ কিন্তু ভোট গণনা বন্ধ ছিল, সাময়িক বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে 12টা 20 মিনিট নাগাদ সেটি শুরু করে এবং সেটি ম্যানুয়ালি গণনার পরে আবার ডিজিটাল মেশিনে গণনা কার্যক্রম চলমান রয়েছে এবং সেটি এখন পর্যন্ত চলছে। 7টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, এখনও বাদবাকি 32টি কেন্দ্রের ফলাফল গণনা অর্থাৎ ভোট গণনা চলবে এবং সেই গণনার শেষে আসলে একটা পর্যায়ে উপনীত হবে কারা আসলে জয়ী হতে চলেছে। এখন পর্যন্ত শিবিরের প্রার্থীরা 3টি শীর্ষ পদে, ভিপি, জিএস, এজিএস পদে কিন্তু এগিয়ে রয়েছে, তবে তাদের মধ্যে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই চলছে।